আজমিরা বিথির দুইটা সন্তান আছে, তারা সুখে শান্তিতে মিলেমিশে সারা জীবন একসাথে থাকুক, এটা আমরা সবাই চাই। কিন্তু সামান্য ভিউর জন্য তারা 2 দিন পর পর নাটক করবে, পাবলিককে এইভাবে বোকা বানাবে, এইটা তাদের একদমই করা উচিত হয় না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা দয়া কইরা অনলাইনে এসে কোনো নাটক ফাটক অভিনয় করেন না। আপনাদের এই মিলমিশ 3.5 দিন থাকবো। নিজেদেরকে নির্লজ্জতার চরম পর্যায়ে পৌঁছায়া নাটক শেষ করলো আজমিরা বিথি আর তার হাজবেন্ড। নাটক করতেছে শুধুমাত্র ভিউর জন্য। আপনারা তো ইল্লা করান না, ইল্লা না করাই আজীবন সংসার করবেন, এটা অবৈধ হবে। দর্শক, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আজমিরা বিথি এবং মানিক মিয়ার যে ছাড়াছাড়ির ঘটনাকে কেন্দ্র করে নানা এবং আলোচনা এবং সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়াতে। গতকালকে তারা এসে ঘোষণা দিল যে তাদের আবারও নতুন করে বিয়ে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাদের যদি ডিভোর্সই না হয়ে থাকে, যেটা আজমিরা বিথির ননদ লাইভে এসে বলেছিল যে তাদের মধ্যে কোনো ধরনের ডিভোর্স হয়নি, তো ডিভোর্স যদি না হয়ে থাকে তাহলে নতুন করে আবার 40 লক্ষ টাকা কাবিন দিয়ে কেন তারা বিবাহের এই নাটক করতেছে? ইতিপূর্বে তাদের নাটক তো আমরা জেনে গিয়েছি, এখন নতুন করে তারা আবার নাটক থেকে সিনেমা বানানোর পায়তারা করতেছে। এই নাটকের কবে শেষ হবে? মানুষদেরকে আর কত বোকা বানাবে তারা? দর্শক, এই বিষয়ে আমরা এখন একটা ভিডিও ফুটেজ দেখবো, তারপর ভিডিওর শেষে আলাপ করবো, সঙ্গেই থাকুন। আজমিরা বিথির দুইটা সন্তান আছে, তারা সুখে শান্তিতে মিলেমিশে সারা জীবন একসাথে থাকুক, এটা আমরা সবাই চাই। কিন্তু সামান্য ভিউর জন্য তারা 2 দিন পর পর নাটক করবে, পাবলিককে এইভাবে বোকা বানাবে, এইটা তাদের একদমই করা উচিত হয় না। তাদের নাকি ডিভোর্সই হয় নাই, তার আপন ননদ আইসা বলছে। তাহলে দ্বিতীয়বারের মতো 40 লাখ টাকা কাবিনে এইসব বিয়ের নাটক করার মানে কি? আজমিরা বিথি আপু আর তার হাজবেন্ড মানিক ভাই মিলে গেছে, আলহামদুলিল্লাহ। এই দৃশ্যটা দেখার মতো, খুবই ভালো লাগছে। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা দয়া কইরা অনলাইনে এসে কোনো নাটক ফাটক অভিনয় করেন না। হ্যাঁ, যদিও অনেকে বলতেছে যে আপনাদের এই মিলমিশ 3.5 দিন থাকবো, কারণ আপনারা দুইজনই হইলেন একরকম। আপনার হাজবেন্ডও আপনারে কম কয় না, আর আপনিও আপনার হাজবেন্ডে কম কইতে পারেন না। সুতরাং দুইজন যদি একই রকম হয়ে যায়, তাদের টিকে থাকাটা খুব মুশকিল হয়ে যায়। তারপরেও দোয়া করি মিলামিশে শান্তিতে একসাথে থাকেন সারাটা জীবন, কিন্তু এইসব নাটক ফাটক অভিনয় করে পাবলিক আর বোকা বানায়েন না। অবশেষে নিজেদেরকে নির্লজ্জতার চরম পর্যায়ে পৌঁছায়া নাটক শেষ করলো আজমিরা বিথি আর তার হাজবেন্ড। আজমিরা বিথিকে 40 লাখ টাকা কাবিনে তার হাজবেন্ড দ্বিতীয়বারের মতো বিয়ে করলো। এখন কথা হইলো, হিসেব তো আমার মিলতেছে না। তার বোন নিজেই, মানে মানিক ভাইয়ের বোন নিজেই লাইভে এসে বলছে তাদের নাকি ডিভোর্স ফিভোর্স কিচ্ছু হয় নাই। তাহলে দ্বিতীয়বারের মতো বিয়ে করার মতো কাহিনী কেন ঘটলো? তাছাড়া তারা তো বিবাহিত ছিল আগে থেকেই। আগের বিয়ে ছিল 50 লাখ টাকা কাবিন, এখন করছে 40 লাখ টাকা কাবিন। মানে এক মুরগি কয়বার জবাই দেয়া যায় ভাই? মানে তারা কি বিয়েটারে ছেলে খেলা মনে করছে? পাবলিককে এরা আসলে কি মনে করে? এরা পাবলিককে সবসময় বোকা বানায় ভিউ কামানোর জন্য। আজমিরা বিথির ননদ এখন আইসা বলতেছে তার ভাই আর ভাবি নাকি এতদিন নাটক করছে, মানে সব ছিল অভিনয়, মানে তাদের ডিভোর্স ফিভোর্স কিচ্ছু হয় নাই। আর গতকালকে রাত থেকে নাকি তার ভাইকে খুঁজে পাওয়া যায় না, তার ভাইয়ের ফোন সবকিছু বন্ধ। তার ভাবিকে আনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে, এখন নাকি সে বাড়িতে আসে না। এখন লাইভে এসে এইভাবে এগুলা বইলা লাভ কি আপু? আপনারা অন্যভাবে চেষ্টা করেন, দেখেন আপনার ভাই কোথায় আছে। লাইভে বইলা কোনো ফায়দা আছে? কোনো লাভ আছে? পাবলিকের সন্দেহ কখনো ভুল হইতে পারে না। অনেকেই কিন্তু বলছিল এই আজমিরা বিথি, তার ননদ, তার জামাই, এরা সবাই নাটক করতেছে ভিউর জন্য। তারা সবকিছু করতে পারে। যারা প্রেগনেন্ট অবস্থায় এত এত ভিডিও করে নেগেটিভ ভাবে ট্রল হইতে পারে, তাদের দ্বারা সবকিছু সম্ভব। আজমিরা বিথি আর তার হাজবেন্ডের নাকি ডিভোর্স ফিভোর্স কিচ্ছু হয় নাই। তার ননদ এতদিন পরে আইসা লাইভে মুখ খুললো। আমার কথা হইলো, পাবলিককে এভাবে বোকা বানানোর মানে কি? অবশেষে মানিক এবং বিথির ডিভোর্স খেলা শেষ হয়েছে। নেটিজেনরা কিন্তু ধরতে পারছিল যে এরা নাটক করতেছে শুধুমাত্র ভিউর জন্য। যাই হোক, আবারও মানিক 40 লক্ষ টাকা কাবিনে বিথিকে বিয়ে করেছেন শুধুমাত্র 2টা বাচ্চার কথা চিন্তা করে। যাই হোক, 2টা বাচ্চা আবার তার বাবা মাকে ফিরে পাবে, এটাই সবচেয়ে বড় কথা। ডিভোর্স হইলে বাবা মা 2 দিকে চলে যায়, বাবা বউ পায়, মা জামাই পায়, কিন্তু বাচ্চাগুলো মাঝ থেকে অসহায় হয়ে পড়ে। বাচ্চাগুলো এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাত্রা শুরু করে। 2টা সন্তানের মুখের দিকে তাকিয়ে আবারও আজমেরি বিথি একসাথ হইছে। আলহামদুলিল্লাহ, আমরা খুশি হয়েছি, আমরা এতে কোনো নারাজ নাই, কারণ সন্তানরা তাদের বাবা মার আদর স্নেহ ভালোবাসা পাক। তবে একটা জিনিস ভুল করছেন, আপনারা তো ইল্লা করান না, ইল্লা না করাই আজীবন সংসার করবেন, এটা অবৈধ হবে। গোড়া ফিয়াসের দি ইল্লা করাইলন, কারণ ফিয়াস ইল্লার দিক দিয়ে এক্সপার্ট। আসেন আমরা ভিডিওটা দেখি। ফাইনালি অনেক ঝামেলা করার পরে আজকে কিন্তু আমরা দুইজন আবার একই সাথে একই ফ্রেমে। তো আজকে সবাই কিন্তু অনলাইনে জানেন, ইতিমধ্যে সব জায়গায় প্রচার হয়ে গেছে যে মানিক আমাকে ডিভোর্স দিছে। তো যাই হোক, ওইটা কতখানি সত্য আমি জানি না। তো সেই পরিপ্রেক্ষিতে আবার হচ্ছে
আমরা আজকে নতুন ভাবে 40 লাখ না 40 কোটি টাকা দিল লাভ হবে না, কারণ এটা হারামে থাকবে। আবার ঘোষণা করে দিলাম যে আজকে থেকে আবার আমরা নতুন ভাবে বিয়ে করছি। আমি বলি একটু, আগের বিয়েতে ছিল 50,000 টাকা দেড় মোহর, এখনকার বিয়েতে 40 লক্ষ টাকা দেড় মোহর। ইচ্ছায় না অনিচ্ছায়? ইচ্ছায় না অনিচ্ছায়? ইচ্ছাই। একসাথে হইছেন বালা কথা, তবে আগের মতন হাগলামি সাগলামি কিন্তু করিয়েন না কিন্তু দুইজনে। এই ফেসবুকে অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন, বাকিটুকু আপনারাই বলে যান। এটা কি জায়েজ? আমি যতটুকু জানি ইল্লা করাইতে হয়। অবশেষে সব নাটকের অবসান ঘটিয়ে আবারও বিয়ে করলেন আজমিরা বিথি, তার স্বামীকে আবারও বিয়ে করলেন মানিক মিয়াকে। মানে তাদের কিছুদিন আগে ডিভোর্স হয়েছে না, এখন তারা আবারও বিয়ে করলেন, নতুন করে সংসার করবেন। এদের আবার হিল্লা বিয়েরিয়া লাগে না। যাই হোক, বিয়ে করেছে, আবার একসাথে হয়েছে, এটার জন্য শুভকামনা। তারা দুটি সন্তানের মুখের দিকে তাকিয়ে এখন আবার 40 লক্ষ টাকার কাবিন দিয়ে নাকি বিয়ে করেছে। ভালো হয়েছে, আরো বেশি দেওয়ার দরকার ছিল, যেন মানিক মিয়া যেন জীবনও ছাড়তে না পারে। ছাড়তে গেলে যেন মোটা অঙ্কের টাকা গুনতে হয়। 1 কোটি টাকার কাবিন দেওয়া উচিত আবার। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখেছেন। আসলে দোষ আমি তাদেরকে দেব না, দোষ হচ্ছে আমাদের নিজেদেরই। আমরা তাদেরকে ফলো করি, তাদের ভিডিও দেখি এবং তাদের ভিডিও শেয়ার করি, তাদেরকে নিয়ে সারাদিন মাতামাতি এবং হই হুল্লোড়ে লেগে থাকি। আসলে আসল দোষ হচ্ছে আমাদের। আমরা যদি তাদেরকে নিয়ে এভাবে পড়ে না থাকতাম, তাদেরকে নিয়ে এভাবে মাতামাতি ঘাটাঘাটি না করতাম, তাহলে আজকে তারা এত বেশি পরিমাণে লাইফ হয়ে যেত না এবং যেভাবে ইচ্ছা সেভাবে আমাদেরকে বোকা বানাইতো না। তারা কেমন মানুষ দেখেন, সোশ্যাল মিডিয়াতে একজন আরেকজনের ব্যাপারে এত খারাপ খারাপ কথা বলেছে, এত নিন্দনীয় বক্তব্য দিয়েছে। আজমিরা বিথি তার শ্বশুর সম্পর্কে যে অভিযোগ তুলেছে, তারপরেও সে এখন কিভাবে মানিক মিয়ার সংসারে গিয়ে সংসার করবে। হ্যাঁ, এখন অনেকে বলতে পারেন যে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে হয়তোবা সে আবার তার সংসারে ফিরে যাচ্ছে, কিন্তু এটির সমাধান নয়। তারা যে আবার নতুন করে নাটক সাজাবে না, বা তাদের এই নাটকটাও যে মিথ্যা ছিল তার প্রমাণ কি বলেন? আমি 100% শিওর দিয়ে বলতে পারি তারা আসলে নাটক করেছিল এতদিন। তারা আমাদেরকে বোকা বানিয়েছিল এবং বোকা বানিয়ে তারা ভিউ কামিয়েছে। আসলে তারা অরিজিনালি সোশ্যাল মিডিয়াতে হচ্ছে একটা ভিউ ব্যবসায়ী। এতদিন ভিউ কামিয়ে কিছু টাকা পয়সা ঘরের মধ্যে তুলে এখন নতুন করে তারা মিলে যাচ্ছে। দেখেন তাদের মুখে কেমন হাসি খুশি, মনে হয় যেন এতদিন তাদের মধ্যে কোনো কিছুই হয়নি। হায় রে নাটকবাজ, তোদের বিচার একদিন আল্লাহ করবে। এই বউ ব্যবসায়ীদের বিচার একদিন আল্লাহ করবে। সোশ্যাল মিডিয়াতে যত অশ্লীলতা দিয়ে, নোংরামি দিয়ে এই বউ ব্যবসায়ীরা কিন্তু ভরিয়ে রেখেছে। আমি প্রবাসী আলাউদ্দিন ভাইকে ধন্যবাদ জানাই এই বউ ব্যবসায়ী আজমিরা বিথি মানিক মিয়াদের মতো বউ ব্যবসায়ীদের ধুয়ে দেওয়ার জন্য। তিনি রীতিমতো কিন্তু তাদেরকে ধোয়ার কাজে ব্যস্ত থাকেন। আমি তাকে আবারও ধন্যবাদ জানাই। দর্শক, আপনি এই বিষয়টি নিয়ে কি মনে করেন আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন। আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।